নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জন্ম সার্ধ শতবর্ষেও ব্রাত্য অপরাজেয় কথাশিল্পীর জন্মভিটে। সংসদের উন্নয়ন তহবিলের অর্থে কাজ শুরু হতে চলেছে চন্দননগরের অসম্পূর্ণ স্টেডিয়ামের। আসছে বিস্তারিত খবরে। জন্ম সার্ধ শতবর্ষেও অবহেলার ছোঁয়া অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা হুগলির দেবানন্দপুরে। মেলেনি কোনো সরকারি অনুদানও, অপেক্ষায় গ্রামবাসীরা। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা হুগলির দেবানন্দপুর। জন্ম সার্ধ শতবর্ষে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের স্মৃতিতে গৌরবান্বিত এই গ্রাম। তবুও অবহেলার ছোঁয়া রয়েই গেছে, সরকারি অনুদান আসেনি, এমনই অভিযোগ গ্রামবাসীদের। তাদের আরো অভিযোগ, হয়নি স্মৃতি রক্ষার এতটুকুনিও কাজ। এখন তো দেবানন্দপুরে শরৎচন্দ্রের পৈতৃক ভিটা, প্যারি পণ্ডিতের পাঠশালা, স্মৃতি মন্দির চত্বরে আগাছা ও বন জঙ্গলে ভর্তি। দেবানন্দপুরের প্রবেশদ্বারে শরৎ তরুণ শিশু পার্ক, শরৎ আবাস নির্মাণ দেবানন্দপুরবাসীর কাছে স্বপ্ন হয়েই থেকে গিয়েছে। এমনকি সাহিত্যিককে সম্মান জানিয়ে তারই নামাঙ্কিত গ্রামীণ পাঠাগারটি শহর গ্রন্থাগারের সম্মানটুকুও পায়নি। ছুটির দিনগুলিতে শরৎ সংগ্রহশালা দেখানোর ব্যবস্থা না থাকায় ফিরে যান বহু পর্যটক। তো আমি আমার বন্ধুদের সাথে সবার সাথে এসেছি, তাই শীতকালে এই প্রোগ্রামটা করা সম্ভব হয়নি বলে এখন এসেছি। শুনেছি কথা, অনেক শুনেছি। তো শরৎচন্দ্রের এখানে মিউজিয়ামটার কথা শুনেছি, আমার স্যারের থেকে শুনেছি। তো এখানে এলাম, এসে সব দেখলাম, দেখে পরিবেশটা খুব ভালো লাগলো। আর শরৎচন্দ্রের বিভিন্ন স্মৃতি এখানে দেখলাম আছে, তো মিউজিয়ামে রাখা আছে। তো আমরা বাড়িটা এখনো যাইনি, বাড়িটা এখনো আমরা যাব, গিয়ে দেখে আমরা খুবই ভালো লাগছে। হ্যাঁ, একটু ডেভেলপ করা উচিত, আরও একটু এই স্মৃতিটাকে সংরক্ষণ করা অনেক উচিত। তো নিশ্চয়ই করবেন, আশা করছি ভবিষ্যতে এটা হবে। আমরা দেবানন্দপুর গ্রামবাসী হিসেবে সবসময় চাই যে এইটা শুধুমাত্র এখানে তো কোনো স্থায়ী কোনো কর্মচারী নেই, লাইব্রেরিয়ানকেই বিশেষ দায়িত্ব হিসেবে এইটাকে দেখাশোনা করতে। কেয়ারটেকার নেই। তো আমরা চাই এখানে একটা কেয়ারটেকার বা সবসময় একটা লোক থাকা হোক, যেটা সপ্তাহে প্রত্যেক দিন খুলবে। কারণ শনি রোববার দিন, দ্বিতীয় চতুর্থ শনিবার সরকারি ছুটির দিন এবং রবিবারগুলোতে লাইব্রেরি বন্ধ থাকে, সেদিনকেই সংগ্রহশালাও বন্ধ থাকে। বা শরৎচন্দ্রের সম্বন্ধে যে তাদের কাউকে কিছু বলবে, এরকম লোকের অভাব থাকে। তো এখানে এমন একজন লোক, এখানে একটা স্টাফ নিয়োগ করা হোক, যে অন্ততপক্ষে যারা এই দেবানন্দপুরের শরৎ স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এবং লোককে আরো জানাবে। দিনকে দিন তো শরৎচন্দ্রটা মানুষ তো এই সমস্ত পুরনো আমাদের মনীষীদের হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি। তাদের এই স্মৃতি রক্ষার্থে যদি না যারা আসছে তাদের যদি না জানানো যায়, তাহলে এই স্মৃতি রক্ষাটা আমাদের কাছে আর খুবই এক খারাপ অবস্থা। সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছেন, কিন্তু সেই প্রকল্পগুলো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, তার কোনো ফলপ্রসূ রেজাল্ট আমরা পাচ্ছি। আমাদের এখানে প্রথম হচ্ছে যে আমরা শরৎচন্দ্র বিজড়িত কিছু জিনিস স্মৃতি যেটা আছে, ওনার জন্মস্থান এই দেবানন্দপুর গ্রাম, সেইখানে এখন আমাদের দীর্ঘ 15-20 বছরের গ্রামবাসীদের আবদার বা আবেদন ছিল, মাননীয় যিনি মুখ্যমন্ত্রী হোক বা প্রশাসনের যিনি থাকুক, সবাইকে অনুরোধ করা হয়েছিল যে একটা কেয়ারটেকার দেওয়ার জন্য। যে কেয়ারটেকারটা হলে আর কিছু না হোক, আমাদের দূর দূরান্ত থেকে, আমাদের প্রচুর দিল্লি, বোম্বে, অনেক দূর বাংলাদেশ থেকেও টুরিস্ট আসে, সামার ভ্যাকেশনে স্কুলের ছুটিতে আসে স্কুল ভিজিট করতে। তা দেখাবার মতো লোক নেই, বা কাউকে গাইড দেবো যে শরৎচন্দ্র জন্মভিটাটা এইটা, পৈতৃক ভিটা এইটা, বা মিউজিয়াম এইটা, বা বিশালক্ষী মন্দির এইখানে, বা সরস্বতী নদীর এখানে পাঠশালা, প্যারি পণ্ডিতের পাঠশালা, বা আমাদের রায়গুণাকরের যে জায়গাটা আছে এখানে শরৎচন্দ্র বিজড়িত জায়গার মধ্যে, সেই জায়গা কিন্তু আমাদের দেখতে বা বলার মতো কেউ নেই। অথচ শরৎবাবুর শেষ জীবনে থাকার জায়গা সান্তাদের বর্তমানে বিশেষ স্থান করে নিয়েছে মানুষের মনে। বছরের পর বছর শরৎ অনুষ্ঠানে সকলকে বলতে শোনা যায়, শরৎচন্দ্র আমাদেরই লোক, তিনি যা কিছু লিখে গেছেন তাও আমাদেরই কথা। অথচ জন্ম সার্ধ শতবর্ষেও অবহেলিত অপরাজেয় কথাশিল্পী। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোঘাট থানার পক্ষ থেকে সমস্ত মন্দির কমিটির সদস্যদের নিয়ে সচেতনতার স্বার্থে সিসি ক্যামেরা অ্যালার্ম বেল লাগানোর বিষয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো। উৎসব অনুষ্ঠানে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোঘাট থানার পক্ষ থেকে সমস্ত মন্দির কমিটিগুলিকে নিয়ে আয়োজিত হলো এক বিশেষ বৈঠক। মূলত গোঘাট থানার অন্তর্গত যেসব মন্দিরগুলি রয়েছে সেই সব মন্দিরগুলিতে সিসি ক্যামেরা ও অ্যালার্ম বেল লাগানোর কথা এদিন প্রস্তাবিত হলো এই বৈঠকে। যে কোনো পুজো পার্বণে এই মন্দির চত্বরে ভিড় জমে, সেই সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই স্বার্থেই এদিনের এই বৈঠক আয়োজিত হয়। উপস্থিত ছিলেন গোঘাটের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার অন্যান্য আধিকারিকরা এবং গোঘাটের বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা। অনেকদিন ধরে চিন্তা ভাবনার একটা ফল যাকে বলে, এটা আমরা ইনাদের সাথে আলোচনা করলাম। এটা একটা গঠনমূলক আলোচনা হলো। যত মন্দির কমিটি ছিল তাদের প্রতিনিধিরা ছিল এবং তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো, যে তারা এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা শুনলাম। এবং আমাদের যেগুলো আমাদের এই ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের, সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু ওনাদেরকে বললাম যে এগুলো করলে আর একটু ভালো হয়। কি লাগাতে বললেন? উপদেশ তো অনেক। অ্যালার্ম ক্লকটা, একটা অ্যালার্ম লক বলে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে কেউ যদি ব্রিজ করতে চায় সেটাতে একটা অ্যালার্ম বেজে উঠবে, যেটাতে কিনা আশপাশের যারা মানুষজন আছে তারা সাবধান হয়ে যাবে। এবং তার সাথে সাথে সিসিটিভি তো একটা এই আধুনিক যে এখন যুগ চলছে তাতে সিসিটিভির অবদান তো আমাদের অনস্বীকার্য। এটা এই উদ্যোগটা যেটা নেওয়া হলো থানার থেকে, এটা খুব সুন্দর ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা গ্রামে বাস করি, গ্রামে কখন কি ঘটে যেতে পারে সেটা আমরা এনাদের সহযোগিতায় আমরা সেটাকে উদ্ধার করার চেষ্টা করব, এইটুকু বলতে পারি। যার জন্য এনারা যে আলোচনাটা করলেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই আলোচনাটা ওনাদের সঙ্গে আমরা একমত হই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবৈধ আতশবাজি রোধে অভিযান, 450 কেজি অবৈধ আতশবাজি উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি চণ্ডীতলা থানা এলাকার। ধৃতরা হলো রাজুনাথ ও গোবিন্দ অধিকারী। তীব্র গরম থেকে বাঁচতে শীতল অনুভূতি মাত্র 100 টাকায়। চুচুড়ার কেয়ার অ্যান্ড কিওর ফিজিওথেরাপি সেন্টারের শীতল জলে সুইমিং পুলের সময় কাটাতে আজই আসুন। তীব্র গরমে হাত ছেড়ে বাঁচতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি সুইমিং পুলে স্নান করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছে চুচুড়ার দেওয়ানজি বাগানের কেয়ার অ্যান্ড কিওর ফিজিওথেরাপি সেন্টার। মাত্র 100 টাকার বিনিময়ে উপরে শেড দেওয়া শীতল জলে দাপাতে আসতেই পারেন কেয়ার অ্যান্ড কিওর ফিজিওথেরাপি সেন্টারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সংসদের উন্নয়ন তহবিলের অর্থে কাজ শুরু হতে চলেছে চন্দননগরের অসম্পূর্ণ স্টেডিয়ামের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar,
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Port Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Port Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অসম্পূর্ণ চন্দননগর স্টেডিয়াম তৈরিতে নিজের উন্নয়ন তহবিলের আর্থিক অনুদান প্রদান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপাতত ছাদ ছাড়াই তৈরি হবে স্টেডিয়ামটি। চন্দননগর শহরে প্রায় 3.5 দশক আগে তৈরি অসম্পূর্ণ ইনডোর স্টেডিয়াম খেলার উপযোগী করার তোড়জোড় শুরু হলো। আপাতত ছাদ ছাড়া স্টেডিয়াম সম্পূর্ণ করতে 1,30,00,000 টাকা ব্যয় হবে, যার মধ্যে 79 লক্ষের কিছু বেশি টাকা নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুরসভা, শহরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উন্নয়ন তহবিল এবং প্রয়োজনে রাজ্যের ক্রীড়া দপ্তরের সহযোগিতায় বাকি টাকার যোগান হবে বলে জানান মেয়র রাম চক্রবর্তী। প্রশাসন সূত্রে খবর, বাম আমলে 1991 সালে তৎকালীন হুগলির সিপিএম সাংসদ রূপচাঁদ পালের এলাকা উন্নয়নের টাকায় চন্দননগরের 1 নম্বর ওয়ার্ডের বিবিরহাট চরকতলায় স্থানীয় পাল পরিবারের দান করা প্রায় 2 বিঘা জমিতে ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়। ওই বছর 14 অক্টোবর তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এসে শিলান্যাস করেছিলেন। পাঁচিল হয়েছিল, চারদিকে গ্যালারি হয়েছে, গ্যালারির নিচে খেলোয়াড়দের জন্য অসম্পূর্ণ কিছু ঘর হয়েছে, কিন্তু এরপর আর কাজ এগোয়নি। 2010 সালে চন্দননগর পুরসভায় তৃণমূল আসার পরে
স্টেডিয়াম চালুর জন্য কিছুটা নাড়াচাড়া দেওয়া হয়। মেয়রের দাবি, সে সময় কিছু মেরামতের কাজ হয়েছিল, কিন্তু অর্থের অভাবে স্টেডিয়াম চালু করা যায়নি। মেয়র বলেন, স্টেডিয়ামের কথা আমাদের মাথায় ছিল, কিন্তু অনেক টাকার দরকার। সাংসদকে প্রস্তাব দিয়েছিলাম, উনি নিয়েছেন, এবারে হবেই। সেটা হচ্ছে আমাদের বিবিরহাট 1 নম্বর ওয়ার্ড বিবিরহাট অঞ্চলে একটা স্টেডিয়াম, আমরাও যখন আমি কর্পোরেশনে যখন মেয়র হই তখনও দেখেছি যে এটা দীর্ঘদিন ধরেই অসম্পূর্ণ অবস্থায় আছে। তো আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু খুব একটা বেশি ফলপ্রসূ আমরা করতে পারিনি। জাস্ট যেগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছিল, ফাঁকা ছিল, সেগুলোকে আমরা একটা রেস্টোরেশন করতে পেরেছিলাম, কমপ্লিট করতে পারিনি। তার পরবর্তী ক্ষেত্রে 2016-এ আমাদের মাননীয় বিধায়ক আমাদের নতুন তার নবনির্বাচিত হয়ে আসার পরে আমরা তাকে রিকোয়েস্ট করি, তিনিও কথা দেয় যে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন, এবং সেই মতো স্পোর্টস দপ্তরে লেখালেখি করেছিলেন এবং ওখান থেকে একটা ইন্সপেকশনও করা হয়েছিল। সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তো কিন্তু বিধায়ক সাহেব এটা নিয়ে লেগে আছেন। তো এবারেই আমাদের ঠিক হয়েছে যে কাজটাই করতে হবে, এবং ওই ফ্লোরটা মানে টোটাল নিয়ে একটা এস্টিমেট করা হয়েছে 1,30,00,000 টাকার মতো ব্যয় হবে। এটাকে আপাতত একটাকে উপযোগী করে তোলা, খেলাধুলা এবং ব্যবহার উপযোগী করে তুলতে গেলে 1,30,00,000 টাকার মতো ব্যয় হবে। সেটা আমরা মাননীয় সাংসদ এমপির কাছে আমরা করি, এবং এমপি এবং এমএলএ তরফ থেকে, এবং যতটা আমরা যদি পারবো আমরা কর্পোরেশন আমাদের ইউনিট ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করব। কিন্তু বর্তমানে আমাদের এমপি ম্যাডাম ওটা আমাদের দুটো ইয়ার ধরে আমাদের মোটামুটি 37 আর 42 আমরা হচ্ছে আপনার 79 লাখের মতো স্যাংশন একটা দিয়েছেন। হ্যাঁ, এবং তারপরে ক্ষেত্রে আমরা তারপরে ওইটাকে দিয়ে, এবং আমরা যদি আমাদের মাননীয় বিধায়কও কিছু তার ফান্ড থেকে দেবেন, বিধায়ক কোটা থেকে, সেটা দিয়ে আমরা এই কাজটা আপাতত করতে পারবো, এবং এই স্টেডিয়ামটাকে অন্তত মানুষের কাছে ব্যবহারযোগ্য সমস্ত খেলাধুলার উপযোগী করে আপাতত তুলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সেই কাজটাই আমরা খুব শীঘ্রই শুরু করবো। স্টেডিয়াম হওয়ায় খুশি স্থানীয় কাউন্সিলর তৃণমূলের পাপিয়া সিংহ রায়। এটা একটা খুব আনন্দের খবর, দীর্ঘদিন ধরে পড়েছিল এবং এটা খুব মানে অনেক প্লাস্টারগুলো ছোটো ছোটো পড়ছিল, একটা বিপজ্জনক অবস্থায় ছিল। সেটা আমি বিধায়ক মহাশয়কে জানাই, সাংসদকেও জানাই। তো ওনারা বলেছেন যে ঠিক আছে, আমরা আমাদের ফান্ড থেকে আমরা চেষ্টা করছি। তো ওনারা ওটাকে চেষ্টা করছেন করার জন্য, এটা দ্রুততার সাথেই করা হবে। হ্যাঁ, উনি করছেন, নিশ্চয়ই উনি তো চেষ্টা করবেন, যেহেতু আমরা বলেছি উনি ওনার ফান্ড থেকে চেষ্টা করছেন। খুশি গোটা চন্দননগরবাসী, সকলেই চায় দ্রুত সম্পূর্ণ হোক ওই স্টেডিয়াম। হলে তো খুবই ভালো হয়, কারণ আমরা আমাদের বাড়ির কাছাকাছি এটা, এবার আমরা সেখানে খেলতে পারি, ভালো করে খেলতে পারবো। কারণ আমাদের নালে খেলতে গেলে অনেক দূর দূর যেতে, এমন হয়তো বানকুণ্ডুর মাঠে যেতে হচ্ছে, পাড়ার কোনো মাঠ ফাঁকা পাচ্ছি না এরকম। এবার সেটা এখানে হলে, এরও মধ্যে আমরা এখনও কমপ্লিট নেই, পুরো ভেঙে ভেঙে পড়ছে, ভয় লাগছে। কোনো সময় খেলতেও গেছি ওখানে, তো কোনো সময় কিছু চাই খুলে পড়ছে, অনেক সময় ঢুকতে দেয় না, বলে এই করতে হবে না, ঢুকিস না, কিছু ভেঙে পড়বে। সেই জন্য আমাদেরকে বলেছে, আর আমরা খেলতে ঢুকি। এবার মাঠ না পেলে কী করবো, খেলার সাথে যেহেতু আমরা যুক্ত, তাই আমাদের তো ইচ্ছা হয় পাড়া ঘরে একটা মাঠ থাকলে খেলবো, একটা স্টেডিয়াম হলে তারও ভালোই হয়, খেলা দেখতে যেতে পারবো ভালো কোনো খেলা হলে। সেই জন্য আমরা এটা তাড়াতাড়ি হলে খুবই ভালো হয়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মালদা থেকে নিখোঁজ তরুণীকে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল কোলবা থানার পুলিশ। উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখে সুগন্ধা ফাঁড়ির পুলিশ ওই তরুণীকে। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তরুণীর বাড়ি মালদায়। তারপর তরুণীর পরিবারের সাথে যোগাযোগ করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাকে তুলে দেওয়া হলো পরিবারের হাতে। আমি কাছ থেকে এসে দেখি আমার বোনের হাতে ফোন ছিল, ফোনে আমি একটু সন্দেহজনক মেসেজ দেখেছিলাম, তো ওই ফোনটা নিয়ে নিয়েছিলাম। ওই ফোনটা নেওয়ার কারণে ও রাত করে বাড়ি থেকে দিকে চলে গেছিল। আচ্ছা, তো সেই যাওয়ার পর আমাদের কোনো কন্ট্যাক্ট ছিল না। এই হুগলি থানার পূর্ব থানার আমাদের স্যার ফোন করে আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদেরকে আজকে ডেকেছিল, দিয়ে আমরা আমার বোনকে সুরক্ষিতভাবে এখন বাড়ি নিয়ে যাচ্ছি। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। জন্ম সার্ধ শতবর্ষেও ব্রাত্য অপরাজেয় কথাশিল্পীর জন্মভিটে।
সংসদের উন্নয়ন তহবিলের অর্থে কাজ শুরু হতে চলেছে চন্দননগরের অসম্পূর্ণ স্টেডিয়ামের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।